ভেঙে পড়ল বাঁশ ও কাঠ দিয়ে তৈরি সেতু, বন্ধ হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা। সমাজ, সংসার ও সভ্যতার চাকা গড়গড়িয়ে ছুটছে সামনের দিকে, উঠেছে উন্নয়নের জোয়ার। কিন্তু এরপরেও আমরা এখনো মধ্যযুগীয় যোগাযোগ ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি। আর তারই এক জ্বলন্ত উদাহরণ উঠে এলো গোঘাটের পশ্চিম পাড়া এলাকায়। জানা যায়, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম পথ পশ্চিম পাড়া এলাকায় বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সেতু, যেটা প্রাকৃতিক কোনো বিপর্যয় ছাড়াই সামান্য বৃষ্টি এবং ঝড়েই ভেঙে পড়ছে সম্পূর্ণ। এমতাবস্থায় পশ্চিমপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বাড়ছে ক্ষোভ। প্রশ্ন উঠেছে, সভ্যতার চরম উন্নতির যুগেও কেন এখনও মধ্যযুগীয় বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সেতু যোগাযোগ ব্যবস্থা অন্যতম ভরসা হবে? হুগলি থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগের এই বাঁশ ও কাঠ দিয়ে তৈরি নির্মিত সেতুটি কতটা গুরুত্বপূর্ণ তার একটি তথ্য তুলে ধরলেই আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এখন সেতুটি সত্যিই ভেঙে পড়েছে। এবার পশ্চিমপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষজনকে হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যেতে হলে 12 থেকে 15 কিলোমিটার ঘুর পথে পশ্চিম মেদিনীপুরে পৌঁছাতে হবে। আবার পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিমপাড়া হুগলিতে পৌঁছাতে হবে উল্লেখিত ওই পথ অতিক্রম করেই। গুরুত্বের দিক থেকে সময় এবং পরিশ্রম কোনোটাই উপেক্ষা করার মতো বিষয় নয়। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠবে এবং ক্ষোভ বিক্ষোভ হবেই। এই পরিস্থিতিতে কি বলছেন ওই এলাকার মানুষজন, চলুন শোনাবো বিস্তারিত। হুগলির গোঘাটের পশ্চিম পাড়া থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। খুব ভয়ানক ব্যাপার। কি চাইছেন কি এখন? আমরা চাচ্ছি যাতে করে হোক, প্রধান সাহেব এটাকে অন্তত একটু নজর দিয়ে করুক। আচ্ছা, এই পোলটা কি হুগলি আর মেদিনীপুর দুটো? হুগলি আর মেদিনীপুরের মাঝামাঝি। এই পোল যদি ভেঙে ধ্বংস হয়ে গেছে প্রায়, যাতায়াত করবেন কিভাবে? আর যাতায়াত বন্ধ হয়ে যাবে, অন্যদিকে ঘুরে যেতে হবে বাইপাসে। কত কিলোমিটার ঘুরতে হবে? 5 কিলোমিটার 6 কিলোমিটার, কুলতলা কিংবা হাজিপুর। কুলতলা বা হাজিপুর দিকে? হাজিপুর দিয়ে গেলেও তো প্রায় 20 কিলোমিটার। হ্যাঁ, 20 কিলোমিটার। কি চাইছেন কি এখন? চাইছি যাতে করে পারাপারের ব্যবস্থা হয়, প্রধান সাহেব দেখে এটা যদি করে দেয় তাহলে খুবই ভালো হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম পাড়ায়। পশ্চিম পাড়া। আপনার নাম? পশ্চিম কুমার মণ্ডল। নিয়ে পারাপার হচ্ছে, কি বলবে? এটা কোন জায়গা? এটা পশ্চিম পাড়া। এখন তো ব্রিজ, পশ্চিম পাড়ার মধ্যখানে পড়ছে। ব্রিজ তো ভেঙে গেছে, তাহলে কিভাবে যাতায়াত করবেন? যাতায়াত কিভাবে করব? মানুষের সবারই তো, পশ্চিম পাড়ার লোকেদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। আপনার বাড়ি কোথায়? দরখোলায়। কোথায় গেছিলেন ওদিকে? আমরা বাস স্ট্যান্ড গেছিলাম। কবে গেছিলেন? এই পেরিছে, ওইদিকে পেরাতে পারিনি, বিরাট জল, এইদিকে পেরিছিল। আচ্ছা, ভাঙলো কিভাবে? ওই জলের স্তরে ঘাস খেলিয়েছে, ঘাস নিয়ে নিয়েছে। তাহলে তো এখন তো যোগাযোগের পর আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে যাতায়াত করবেন কিভাবে? কোন দিকে যাবেন? মেদিনীপুর থেকে হুগলি যাবেন কিভাবে? সবাইকে তো চেষ্টা করতে হবে বাগানের, যাতে বাগানো হয়। সবারই তো অসুবিধে, সরকারের কাছে অসুবিধা, আমাদের অসুবিধে। সরকারের কাছে কি চাইছো? সরকার চাইছি তো যাতে পোলটা হোক। সরকার এটা কি বাসের সেতু? প্রায় দেখা যাচ্ছে বাসের সেতু, কিন্তু এটা কি কংক্রিটি সেতু হতে পারে? ওটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের যাতে হয় পোলটা, আমরা সবাই সাহায্য করতে চাই। সরকারকেও বলছি যে সরকারও যাতে কিছু সাহায্য করুক। আপনার নাম? নিভা দে, বাড়ি? দরখোলা। ওটা পোলটা বাগানোর ব্যবস্থা শিগগিরই করতে হবে। আমাদের যান চলাচলের জন্য খুব অসুবিধার মধ্যে আছি। ওই তো আজ থেকে তো পুরো ধ্বংস, আর এরপর পারাপার হতে পারবে না। পারাপার হতে গেলে বহু দূর থেকে ঘুরে যেতে হবে। কি চাইছেন? না, এইটা যাতে তাড়াতাড়ি শিগগিরই বাগানো হয়ে যায়। আমাদের শর্টকাট রাস্তা এটাই তো, রামজনপুর বাজার হাট বাজার করার জন্য। এতটা ঘুরে যাওয়ার জন্য আমাদের তো একটু পরিশ্রমের ব্যাপার আছে, এর জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে। আপনার নাম? ভোলা ঘড়ই। বাড়ি কোথায়? পশ্চিমপাড়ায়। পোলটা তো বাঁশের পোল অনেক দিন আগে থেকেই ছিল, প্রায় অনেক দিন আগে থেকেই আছে। তো পোলটা আর হচ্ছে না, এই তো বাগানা হচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে সরকার কিছু করে দিচ্ছে না। আজকে তো পুল ভেঙে গেছে। আজকে ভেঙে গেছে, এই জল হয়েছে, একবারে মুচুড়ে ভেঙে গেছে। পোলটা আর একবার অপার হয়ে গেছে, ফেরানো যাচ্ছে না। ছেলে মেয়েরা এরা দিয়ে স্কুল পর্যন্ত যায়। হ্যাঁ, রামজীবনপুর দিয়ে এখন তো যেতে গেলে প্রায় 10 কিলোমিটার ঘুরে যেতে হবে। 10 কিলোমিটার বেশি হবে, 12 কিলোমিটার 13 কিলোমিটার ঘুরে যেতে হবে। ওটা দিয়ে হয়ে কুলতলা দিয়ে হয়ে ঘুরে যেতে হবে। আর নাহলে হাজিপুর দিকে? নাহলে হাজিপুর দিয়ে যেতে হবে। হাজিপুর দিয়ে 15 কিলোমিটার হবে। হ্যাঁ, যাতে সরকারকে বলছি যাতে পোলটা পাকার হয়। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এইটা পশ্চিমপাড়া আর রামজীবনপুর, মানে একটাই রাস্তা এদিকে? হ্যাঁ। হুগলি থেকে আপনার নাম? আমার নাম রতন রায়। বাড়ি? পশ্চিমপাড়া।